হ্যালো বন্ধুরা, রানু কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সর্ষে বাটা দিয়ে চিতল মাছের রেসিপি। এখানে আমি মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি। এবার গ্যাসের উপরে একটি কড়াই চাপিয়ে দিয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছের পিসগুলোকে আমি ভেজে নেব। মাছের পিসগুলোকে ভেজে লাল করে ভেজে নিয়ে আমি একটি পাত্রে উঠিয়ে রাখবো। দেখো এখানে আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করে নেব। মশলার মধ্যে এখানে আছে আমার সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রয়েছে রসুন। সর্ষের মধ্যে আমি হালকা নুন দিয়ে দিলাম। নুনটা দিলে তিতকুটি ভাবটা বা তেতো ভাবটা থাকবে না। এখানে একটি মিক্সি জারে আমি মশলাটাকে পিষে নিলাম। এবার মাছ ভাজার তেলেই আবার সর্ষের তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে একটা ফোড়ন দিয়ে দেব, কালো জিরে, তেজপাতা। ফোড়নটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আন্দাজ মতন নুন। নুনটা আমি আগেই দিয়ে দিলাম। এবার আমি সব মশলাগুলোকে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো খুব ভালো করে তেলের মধ্যে আমি মিক্স করে নেব। এরপর বাটা মশলাটা দিয়ে দেব, সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন বাটা। মশলাটাকে তেলের মধ্যে খুব ভালো করে মিক্স করে নেব। এবার বাটিতে রাখা মশলার জলটাকে আমি মিক্স করে দেব। মশলার জলটা মিক্স করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কয়েক মিনিট কষিয়ে নেব। লো ফ্লেমে মশলাটাকে আমি কষিয়ে নেব। এতে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম, স্কিপ করে গেছি, তোমাদের দেখাতে পারিনি, কিছু মনে করো না। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি আন্দাজ মতন গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটাকে আমি মিক্স করে নিলাম জলের মধ্যে। এখানেই দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে গ্রেভিটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে ঝোলটাকে ফোটা অবধি আমি ঝোলটাকে নাড়তে থাকবো। যেই ঝোলটা ফুটে উঠবে তখন আমি মাছগুলোকে ঢেলে দেব। মাছ দেওয়ার পরে এখানে আমি 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এরপর আমি লো ফ্লেমে 5 মিনিট আরও ঢেকে ফুটিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। সর্ষে বাটা দিয়ে চিতল মাছের রেসিপি আমার একদম তৈরি। এবার আমি সার্ভ করে নেব। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।